তাইজুলের গ্রিপ থেকে ধেয়ে আসা বলটা একদম বুঝতে পারেননি পাকিস্তানের সেট ব্যাটার সালমান আগা। অথচ মোহাম্মদ রিজওয়ানের সাথে মিলে একটু একটু করে চড়ছিলেন বাংলাদেশের গড়া রানের পাহাড়ে। চূড়ায় পৌঁছতে পারলেই জয়, টার্গেট 437। আর সেই লক্ষ্যে নেমে তাদের জুটি থেকেই এসেছিল 134 রান। সালমান আঘাকে 71 রানে ফিরিয়ে তাইজুল যে ব্রেক থ্রু এনে দিলেন, সেটা যেন জানে পানি এনে দিল বাংলাদেশকে। অথচ এই দিনটায় আর একটু দাপট দেখাতে পারলে ম্যাচটা বাংলাদেশের পরে নিয়ে নিতেই পারত টাইগার বোলাররা। দিনের শুরুটা খারাপ হয়নি, কারণ ওপেনার আব্দুল্লাহ ফজলকে 6 রানেই ফিরিয়ে দিয়েছিলেন নাহিদ রানা। তার পার্টনার আজান আওয়াইসও টিকতে পারেননি বেশিক্ষণ। মেহেদী মিরাজের বলে বেঘরে কাটা পড়েন লেগ বিফোরের ফাঁদে পা দিয়ে। তারপর অবশ্য শুরু হয় দলের সাবেক আর বর্তমান কাপ্তানের টিকে থাকার লড়াই। একদিকে বাবর আজম, অন্য পাশটা সামলাচ্ছিলেন শান মাসুদ। ওদের পার্টনারশিপ তুলে ফেলল 92 রান। জয়ের বন্দর তখনও বহুদূর, তবে পাকিস্তান যেন এ যাত্রায় সহজে ছাড় দিতে নারাজ। পেস প্যারাডাইস কন্ডিশনে স্পিনারদের আন্ডাররেট করার সুযোগই মিলল না, কারণ মিরাজের পর এবার দৃশ্যপটে হাজির তাইজুল এনে দিলেন ব্রেক থ্রু, তুলে নিলেন বাবর আজমের উইকেট। পাকিস্তানের অন্যতম সফল এই ব্যাটার লিটনের গ্লাভসে ধরা পড়ার আগে 50 থেকে ছিলেন মাত্র 3 রান দূরে। সাউদ শাকিল করতে পারেননি 6 রানের বেশি। তার আগেই ড্রেসিং রুমের পথে ফিরে গেছেন নাহিদ রানার কাছে পরাস্ত হয়ে। এরপর তাইজুলের বলে ক্যাচ তুলে দিলেন 71 রানে লড়তে থাকা শান মাসুদ। সেটা মাহমুদুল হাসান জয় লুফে নেয়ার পর বাংলাদেশের সেলিব্রেশন ছিল দেখার মতো। ভাইটাল ব্রেক থ্রু বলে কথা। পাকিস্তান ক্যাপ্টেনের কাছে তখনও পুরো ঘটনাটা লাগছিল অবিশ্বাস্য। এরপর অবশ্য বাংলাদেশের বোলাররা ফেলতে পারেননি স্বস্তির নিঃশ্বাস, কারণ একটাই, পাকিস্তান ক্রিকেটের ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সাথে সালমান আঘার সেই 134 রানের জুটি, যাতে চড়ে মেইন গ্রিনরা অসম্ভবকে সম্ভব করার পথে এগিয়ে যায় অনেকটা। তবে সালমান আঘাকে ফেরানোর পর তাইজুল তুলে নিয়েছেন হাসান আলীকেও। রিজওয়ান অবশ্য টেইলেন্ডার এক্সপোজ করায় সমালোচিত হচ্ছেন বেশ। তারপরও সাজিদ খানকে নিয়েই চতুর্থ দিনের খেলা শেষ করেছেন তিনি। পার্টনার হিসেবে শেষ দিনে 3 টেইলেন্ডারকে পাচ্ছেন, 121 রান। এখন অনেকটাই সহজ টার্গেট। গলার কাটা হয়ে ওঠা রিজওয়ানকে তাই ফেরানো চাই যত দ্রুত সম্ভব। হাতে একটা দিন সময় থাকলেও রানের অঙ্কটা যে প্রায় মিলিয়ে ফেলার পথে টিম পাকিস্তান। খালিদ জামিল, 71।